আপনাদেরকে একটা বরফি দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা আম দিয়ে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর, একদমই জেলির মতন হয়েছে। দেখুন একটাও বরফি এইভাবে নাড়ালেও ভাঙবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের আপনারা বিভিন্ন রকমের রেসিপি পেয়েছেন। আজকের রেসিপিটি একদমই অন্যরকম। কোনো রকম রোদে দিতে হবে না, তেলও লাগবে না, ভিনিগারও লাগবে না। অসম্ভব সুন্দর এই রেসিপি, বানানো মাত্রই কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে রাখছি। প্রথমে 4টি আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন। আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা একটা আম নিয়ে গ্রেট করে নেব। আর এটা আমি কাঁচা মিষ্টি আম নিয়েছি। এখানে কাঁচা মিষ্টি আমটা নিলে ভালো হবে। এই যে দেখুন, এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি গ্রেট করে নিয়েছি সব আমগুলো। আমটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। 4টে আম কিন্তু ওইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু এর থেকে কমও চাইলে বানাতে পারেন এবং এর থেকে বেশি চাইলেও বানাতে পারেন। এখানে একটা কাপের মাপ করে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে চিনির মাপ বলতে কিছু নেই, যতখানি গ্রেট করা আম ততখানি চিনি নিতে হবে। এর থেকে কম নেওয়া যাবে না, এর থেকে আপনারা বেশি নিতে পারেন। কম নিলে কিন্তু মানে এই যে সন্দেশটা বানাতে গেলে অসুবিধা হবে। এখানে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। এই পর্যায়ে কয়েক সেকেন্ড আমি ছেড়ে দেবো, কোনো রকম খুন্তি লাগাবো না। এই আমের মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সন্দেশটা একটু নরম হবে। আর এটা যেহেতু বরফির আকারে কাটবো, ওই কারণে কিন্তু বাইন্ডিং এর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড বাদে দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। আলতো হাতে নেড়ে দেবো, কারণ কি নিচটা লাল হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। ক্যারামেলটা বানানোর সময় বুঝে নিতে হবে, হালকা সোনালী কালার হয়ে এলেই কিন্তু গ্রেট করে রাখা আমটা দিয়ে দিতে হবে। তো পুরোপুরি চিনি কিন্তু গলেনি, কালার দেখে বুঝে নিতে হবে ক্যারামেলটা ঠিকঠাক হয়েছে কিনা। এর বেশি লাল করলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা লাল হবে, ঠিক ওই পর্যায়ে গ্রেট করে রাখা আমটা দিয়ে দেবো। আর এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে চোখে মুখে ছিটিয়ে আসার চান্স থাকে। প্রথমের দিকে ক্যারামেলটা একটু জমাট বাঁধবে, আবার আমটার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। আমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমটা দেওয়ার পর কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ ব্যবহার করছি। উনুনের জালটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে। যেই থালায় নামাবো সেই থালায় অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। ক্যারামেলের উপরে আমটা দিয়ে 5 মিনিট রান্না করার পর আমটার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর এরকম কিন্তু রসটা টেনে আসবে। কড়াই থেকে দেখবেন আপনা আপনি ছেড়ে আসবে। এই পর্যায়ে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে অল্প একটু মশলাও অ্যাড করতে পারেন। অল্প একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে ভেজেও দিতে পারেন। সেক্ষেত্রে একটু মশলাদার হবে, টক মিষ্টি ঝাল হবে। তো এটা যেহেতু আমি একদমই মিষ্টি মিষ্টি বানাবো, ওই কারণে কিন্তু এখানে কোনো রকম মশলা ঝাল ব্যবহার করিনি।
থালার মধ্যে দিয়ে নিয়েছি। এবার এই খুন্তিটা দিয়ে একটু সমান করে দেব। এইভাবে দেখুন আমি থালার মধ্যে সেট করে নিয়েছি। যতক্ষণ ঠান্ডা হতে লাগে ততক্ষণেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন ঠান্ডা হতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই কিন্তু রেখে দিয়েছি। আপনাদেরকে দেখাই, এই যে সেট করেছিলাম থালার মধ্যে কত সুন্দরভাবে সেট হয়েছে, পুরো হাত দিয়ে উঠে আসবে। দেখুন এবার আমি বরফির আকারে কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি কেটে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নেবেন, আর খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাবে। প্রথমে আমি চৌকো করে কেটে নিচ্ছি। সাইডের গুলো এইভাবে সরিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা বরফি দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা আম দিয়ে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর, একদমই জেলির মতন হয়েছে। আমি এখানে ত্রিভুজের আকৃতি করে কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে স্কোয়ার শেপেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে চেপে চেপে কিন্তু বরফিগুলো কাটতে হবে। একদমই জেলির মতন হয়েছে, আর গ্রেট করা আমগুলো কোনোভাবে গলে যায়নি। আপনাদের বিশ্বাসই হবে না এটা যে আমের বরফি। একটা একটা করে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন একটাও বরফি এইভাবে নাড়ালেও ভাঙবে না। এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেন আমের সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর, বিশেষত বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। ঘুরতে ফিরতেই শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।